আসসালামু আলাইকুম। আমি মৌসুমি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমি দেখাবো আমার সকালটা শুরু হয় কিভাবে। আমি সকালটা শুরু করি রান্না দিয়ে। আমি সকালের নাস্তা থেকে দুপুরের রান্না পর্যন্ত কিভাবে করি একের পর এক সেটা দেখাবো। আমি সকালে ঘুম থেকে উঠে ভাজিটা করে নিলাম। ভাজি করা হয়ে গেলে আমি দুধটা চুলায় দিব। দুধ চুলায় দিয়ে আমি চাপাতি জাল দিয়ে রেখেছি সেটাকে ঢেলে দেব। এটা মিশিয়ে নিব। এবার চিনি দিয়ে সেটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি রুটি চুলায় দিব। রুটি ভেজে নিয়ে তারপর আমি রুটি ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে নিব। রুটি ভাজা হয়ে গেলে আমি চুলায় ডিম পোস্ট করব। ডিম পোস্টটা চুলায় দিয়ে দিলাম। ডিম পোস্ট হয়ে গিয়েছে। এবার আমি চুলার থেকে নামিয়ে নিলাম। এবার আমি চাটা ছেঁকে নিব। যেহেতু আমার ৩টা চুলা, আমি পাশের চুলায় ৪টা জাল দিয়ে নিয়েছিলাম। এখন আমি ঢেলে নিলাম। এবার আমি সার্ভ করব। টেবিলে সবাইকে নাস্তা দিয়ে আমরা সবাই একসাথে নাস্তা করে নিলাম। রান্নাঘরে চলে এলাম। এবার আমি খিচুড়ি চড়ানোর জন্য চুলায় দিয়ে নিলাম দারচিনি, এলাচি, তেল, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ সব কিছু নেড়েচেড়ে লবণ দিয়ে ভেজে নিব। তারপরে আমি আদা রসুন পেস্ট দিব। আদা রসুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে চালটা দিয়ে নিব। চালটা দিয়ে একটু গুঁড়ামরিচ, হলুদ মরিচ সব ধনিয়া দিয়ে নিলাম। এবার আমি নেড়েচেড়ে সেটাকে আবার পানি দিয়ে দিলাম। গরম পানি দিতে হবে নিশ্চয়ই। পোলাওর চাল দিয়ে চড়িয়েছি। এবার আমি পাশের চুলাইটাকে নামিয়ে রাখবো। যেহেতু আমার ৩টা চুলা, আমার পাশের চুলা একটা একটা দিয়ে নিব। এবার আমি চড়াবো মাংস। মাংস চড়ানোর জন্য আমি পেঁয়াজ, দারচিনি, এলাচি, তারপর তেজপাতা এগুলো ভেজে নিলাম। তারপর একটু দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নিব। তারপরে হলুদ, মরিচ, ধনিয়া সব একসাথে দিয়ে কষাবো। কষাতে দিয়ে আমি মাংসটা কাটতে চলে যাব। মাংসটা কেটে নিয়ে আমি এবার ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে আমি সেই কষানো মশলার মধ্যে মাংসটা দিয়ে দিব। মাংস কষানোর জন্য আমি এবার পাশের চুলায় এটা নামিয়ে নিব। পাশের চুলায় দিয়ে দিব। এরপর আমি আরেকটি রান্নার প্রসেসিং করব। নিয়ে এলাম ইলিশ মাছ। এই ইলিশ মাছটা আমি খালাকে কাটতে দিয়ে চলে এলাম থালা বাসন ধুতে। থালা বাসন ধোয়ার পর আমি ইলিশ মাছটা ধুয়ে তারপর মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। তেলটা আমি গরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজার জন্য। এবার ৩ চুলায় ৩টা দিয়ে আমি খালাকে বাইম মাছ কাটতে দিব। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এবার ভাত চড়িয়ে নিলাম। এরপর আমি বাইম মাছ চড়ানোর জন্য মশলা কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে খালার মাছ কাটা হয়ে গেছে। এরপর আমার ছেলে খাবে সেজন্য আমি খিচুড়িটা দিয়ে নিলাম। আমি মাছটা কষিয়ে নিচ্ছি। মাছটা কষিয়ে নেওয়ার পর চুলায় দিয়ে আমি আলু কেটে নিচ্ছি। মাংসতে দিব। মাংসতে আলু দেওয়াটা আপনাদের নাই দেখালাম। এদিকে আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। এরপর আমি দুধটা চুলায় দিয়ে আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।